মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তের ভিড়। বৈশাখ সংক্রান্তি থেকে শুরু হয় মেলা। পুকুর পাড়ি বিকোচ্ছে পুজোর সামগ্রী। রাস্তার দুপারে অগণিত ভক্ত। মেলায় পসরা সাজিয়ে বসেছেন দূর দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। কাটোয়া মহকুমার মঙ্গলকোট। এখানে আছে ভক্তিসাগর, ক্ষীরদিঘি। এই দিঘির জলে দেবীর বাস। অদূরে ভৈরব ক্ষীরকণ্ঠ শিবের মন্দির। তাই এই গাঁয়ের নাম হয় ক্ষীরগ্রাম, আদরের ক্ষীরগাঁ। বছরে 6 দিন ক্ষীরদিঘির জল থেকে ডাঙায় ওঠেন দেবী। তার মধ্যেই ভক্তদের সামনে আসেন দুদিন, বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখে। সকাল থেকে হাজারো মানুষ মাতৃমূর্তি দর্শনের জন্য এখানে উপস্থিত হয়েছেন। নিরাপত্তা বলয় কঠোর করা হয়েছে। মন্দিরে রয়েছে প্রবেশ মণ্ডপ, তারপর গর্ভগৃহ। মন্দিরে কোনো বিগ্রহ নেই। দেবীর বাস ক্ষীরদিঘিতে। গর্ভগৃহের দেওয়াল ঘেঁষে বেদি। সেই বেদিতেই দেবীর নিত্য পুজো হয়। কথিত আছে এই পীঠ 51 পীঠের একটি। এখানে দেবীর বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়েছিল। রাজা হরিদত্তের আমলে শুরু হয় পুজো। একটা সময় নরবলি হতো মন্দিরে। পরবর্তী সময়ে দেবীর আদেশে নরবলি বন্ধ হয়। প্রাচীন মূর্তিটি একবার মন্দির থেকে উধাও হয়ে যায়। বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র গ্রামে মন্দির নির্মাণ করেন। হারিয়ে যাওয়া মূর্তিটির অনুকরণে মূর্তি তৈরি করেন দাইহাটের শিল্পী নবীনচন্দ্র ভাস্কর। নতুন মূর্তিটি ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলে। একবার ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। নতুন মূর্তির সঙ্গে জল থেকে উঠে এলো পুরাতন মূর্তিটাও। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশের গ্রামের বাসিন্দারা গড়ে তুললেন সম্পূর্ণ আলাদা একটি মন্দির। সেখানে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি। যজ্ঞদা মাকে নিয়ে 40টি বন্দনা পুঁথি মিলেছে। পাওয়া গিয়েছে কবি কৃত্তিবাসের লেখাও। কবির মতে মহিরাবণ নিধনের পর তার আরাধ্যা দেবীকেই ক্ষীরগ্রামে প্রতিষ্ঠিত করা হয়েছিল। অন্নদামঙ্গলেও দেবী যজ্ঞদার উল্লেখ রয়েছে। বলা হয়েছে ক্ষীরগ্রামের ডানি পার অঙ্গুষ্ঠ বৈভব, যুগদ্দা দেবতা ক্ষীরখণ্ডক ভৈরব। মন্দির আর ক্ষীরদিঘি থেকে খানিকটা দূরে গ্রামের এক প্রান্তে ধামাস দিঘি। কথিত আছে এই দিঘির ঘাটেই যুবতীর বেশে শাঁখা পড়েছিলেন উমা। সেই থেকেই বৈশাখের উৎসবে শাঁখা পড়েন যজ্ঞদা। মায়ের সঙ্গে শাঁখা পড়ে আশেপাশের 5-10টা গ্রামের এওরা। এটা পৃথিবীর মধ্যস্থল। আপনার যে মায়ের বাড়ি আছে দেখতে পাবেন, সেখানে একটা সুড়ঙ্গ আছে। প্রায় সেই সুড়ঙ্গটা বুঝে আসছে। সেই সুড়ঙ্গ থেকে মাকে নিয়ে, ভদ্রাকালীকে নিয়ে এই জায়গা প্রতিষ্ঠা করেছিলেন। বৈশাখ সংক্রান্তিতে 7 দিন ধরে এখানে মেলা হয়। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই মেলায় ভিড় জমান এবং দেবী দর্শন করতে আসেন। এর আগে এসেছো কোনদিন? না, প্রথম। সকাল থেকে প্রচুর লাইন পড়েছে, কেমন লাগছে? লাগছে, ভালোই লাগছে। এই তো প্রথম দেখি। লাগে ভালো। সবার শুনে 51 পীঠের 1 পীঠ, সেখানে আমরা দর্শনে এসেছি। এখন আর নরবলি হয় না, তবে পশু বলির রেওয়াজ আছে। বৈশাখী সংক্রান্তির পুণ্যতিথিতে আজও মহিষ বলি হয়। গ্রামীণ মেলা, যুক্তি না মানা অন্তরের বিশ্বাস আর দেবীর অলৌকিক কাহিনী দিন প্রতিদিন বৃদ্ধি পেয়ে চলেছে। সবার অন্তরালে মা যজ্ঞদা বিলি করে চলেছেন বরাভয়। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।